তোমাদের সবাইকে সুরজিৎ মানা ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের জন্য ভিডিওটিতে তুলে ধরছি 2024 সালে একাদশ তথা ক্লাস 11 তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু হচ্ছে 13 সেপ্টেম্বর। তাই তোমাদের জন্য দর্শন থেকে 3 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো এবং ভিডিওটি কমেন্ট করো। তোমরা এই প্রশ্নপত্রের সেটগুলি পেয়ে যাবে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার পেজ নাম্বার 667 মডেল কোশ্চেন পেপার 4, 669 মডেল কোশ্চেন পেপার 5, 671 নম্বর পেজের মডেল কোশ্চেন পেপার 6। এই 3টি সেটের এমসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি। প্রথমে মডেল কোশ্চেন পেপার নিয়ে আলোচনা করছি। মডেল কোশ্চেন পেপার 4, প্রথম প্রশ্ন, দৃশ্য ধাতুটির অর্থ ভারতীয় দর্শন ব্যাখ্যা করে। অপশান ডিতে প্রত্যক্ষ খননরূপে। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শনে স্বীকৃত পুরুষার্থের সঠিক ক্রমটি হল। অপশান ডিতে 2, 4, 1, 3। 3 নম্বর প্রশ্ন, 1 নম্বর মিথ্যা, 2 নম্বর সত্য, 3 নম্বর সত্য এবং 4 নম্বর মিথ্যা। 4 দাগের প্রশ্ন, একটি নিরস্বরবাদী আস্তিক দর্শনের নাম হল। অপশান বিতে সাংখ্য। বেদে প্রামাণ্য বিশ্বাস করেন যারা, তারা হলেন অপশান এতে আস্তিক। 6 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন অনুসারে প্রমাণ হল। অপশান বিতে যথার্থ জ্ঞান লাভের উপায়। 7 নম্বর প্রশ্ন, বইমেলার ভিড়ে তোমার চোখে পড়ল একজন মানুষ যাকে তোমার ছেলেবেলার বন্ধু বলে মনে হচ্ছে। ভারতীয় দর্শন অনুসারে কোন প্রমাণ পদ্ধতির সাহায্যে তুমি এই সিদ্ধান্তে এলে। অপশান এতে প্রত্যক্ষ। 8 নম্বর প্রশ্ন, অভাবের জ্ঞান প্রমাণ করা যায় যে উপায়টির সাহায্যে। অপশান এতে উপলব্ধি। 9 নম্বর প্রশ্ন, অনুমান প্রমাণ নয় বলেছেন। অপশান এতে চারবাক। 10 নম্বর প্রশ্ন, চারবাক মতে অনুমান প্রমাণ নয়, কারণ অনুমান ব্যাপ্তি সম্পর্ক নির্ভর এবং ব্যাপ্তি স্বীকার্য নয়। 11 দাগে চারবাকের যে শাখা প্রয়োজনে অনুমানকে প্রমাণ হিসেবে স্বীকার করেছেন তা হল। অপশান এতে সুশিক্ষিত চারবাক। 12 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ জন্মম জ্ঞানম প্রত্যক্ষম বলেছেন। অপশান বিতে অন্নং ভট্ট। 13 নম্বর প্রশ্ন, সন্নিকর্ষ বলতে বোঝায় অপশান বোঝায় ড্যাশ সম্পর্ককে। ইন্দ্রিয় বিষয়। 14 নম্বর প্রশ্ন, বিশ্বাসযোগ্য ব্যক্তির বক্তব্যকে বলে। অপশান বিতে আপ্তবাক্য। 15 নম্বর বিষয়, বিবৃতি নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান অবপদেশ, কারণ আর নির্বিকল্প প্রত্যক্ষ জ্ঞান ভাষায় বা বচনে প্রকাশ করা যায় না। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি হল অপশান এতে এ এবং আর উভয় সত্য এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। 16 নম্বর প্রশ্ন, নাম জাতি গুণ ক্রিয়ার জ্ঞান ও জ্ঞানের বিষয় হিসেবে ভাসমান হয় না যে প্রত্যক্ষ, সেটি হলো অপশান এতে নির্বিকল্পক। 17 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ জ্ঞানের বিষয় হিসেবে ব্যবসায়ত্মক জ্ঞান উপাদান করতে পারে। অপশান বিতে সবিকল্পক প্রত্যক্ষ। 18 নম্বর প্রশ্ন, পরামর্শজনক জ্ঞানম ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞান। অপশান এতে অনুমিতি ও পরামর্শ। 19 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি জ্ঞান ও পক্ষ ধর্মতা জ্ঞান মিলিতভাবে যে জ্ঞান উৎপন্ন করে তা হলো। অপশান এতে পরামর্শ। 20 নম্বর প্রশ্ন, সন্দিগ্ধ সাধ্যবান ড্যাশ। অপশান এতে পক্ষ। 21 নম্বর প্রশ্ন, যেখানে ধোঁয়া সেখানে আগুন, পাহাড়ে ধোঁয়া আছে অতএব পাহাড়ে আগুন আছে, এখানে হেতু হলো। অপশান সিতে ধোঁয়া। 22 নম্বর প্রশ্ন, লপ্ত অয় গোলক ধূম বহ্নির ব্যাপ্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে। অপশান বিতে ব্যতিক্রমে। 23 নম্বর, বিবৃতি 1, দুটি পদার্থের বিস্তৃতি যদি সমান হয় তাহলে তারা সমব্যাপক। বিবৃতি 2, সৎ হেতুর মধ্যে পক্ষসত্য, সপক্ষসত্য, বিপক্ষসত্য, অসৎ প্রতিপক্ষত্ব এবং অবাধিত তত্ত্বে এই 5টি ধর্ম বর্তমান। বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্কটি বেছে নাও। অপশান ডিতে বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অন্যের উপর নির্ভরশীল নয়। 24 নম্বর প্রশ্ন, ব্যাপ্তি জ্ঞান হলো অনুমানের। অপশান এতে যৌক্তিক। 25 নম্বর প্রশ্ন, ফিলোসফি শব্দটির ফিলো মানে হলো। অপশান এতে অনুরাগ। 26 নম্বর প্রশ্ন, এথিক্স শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ ড্যাশ থেকে, যার অর্থ হলো ড্যাশ। অপশান বিতে এথোস ন্যায়। 27 নম্বর প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞান ও তার সমালোচনা বলেছেন। অপশান এতে কান্ট। 28 নম্বর প্রশ্ন, দর্শন হলো বিশুদ্ধ সত্তার বিজ্ঞান, এটি কার মতবাদ? অ্যারিস্টটলের। অপশান এতে। 29 নম্বর প্রশ্ন, জ্ঞান বিদ্যার জনক হিসেবে আধুনিক পাশ্চাত্য দর্শনে যার নাম বলা হয় তিনি হলেন। অপশান বিতে লক। 30 নম্বর প্রশ্ন, নীতিবিদ্যা হলো এমন এক শাস্ত্র যা মানুষের আচরণের ঔচিত্য
ঔচিত্য বা মঙ্গলের কথা আলোচনা করে। এখানে 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর সত্য। তারপরে অ্যান এসে কনসার্নিং অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং লিখেছেন অপশান এতে লক। 32 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয় সংবিধানে ছিল না বলেছেন অপশান এতে লক। 33 নম্বর প্রশ্ন, অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন অপশান বিতে বার্কলে। 34 নম্বর প্রশ্ন, জড়বস্তু ধারণাপুঞ্জ ছাড়া কিছু নয় ড্যাশ কে বলেছেন অপশান সিতে হিউমের মধ্যে ড্যাশ ব্যতীত ধারণা হয় না অপশান সিতে মুদ্রণ। 36 নম্বর প্রশ্ন, কোনো ধারণা সহজাত বলেছেন ড্যাশ অপশান সিতে দেকার্ত। 37 নম্বর প্রশ্ন, সার্বজনীনতা ও একরূপতা যে ধারণার বৈশিষ্ট্য তা হলো অপশান সিতে সহজাত। 38 নম্বর প্রশ্ন, বুদ্ধিতে এমন কিছু নেই যা পূর্বে ইন্দ্রিয় সংবিধানে ছিল না কেবলমাত্র বুদ্ধি ছাড়া বলেছেন অপশান সিতে লাইভ অরিজিনেজ। 39 নম্বর প্রশ্ন, 4 বছরের মেয়ে স্নিগ্ধা মা বাবার সঙ্গে চিড়িয়াখানায় গেল। সেখানে গিয়ে সে প্রথমে পাখি দেখলো, তারপর দেখলো ঘোড়া, তারপর সে দেখলো জিরাফ, এছাড়াও সে কুমির, হাঁস ইত্যাদি দেখলো। রাতের বাড়ি ফিরে সে ঘুমের মধ্যে একটি উদ্ভট প্রাণীর স্বপ্ন দেখলো যে কিনা ছুটতে পারে আবার উঠতেও পারে। স্নিগ্ধা চিড়িয়াখানায় গিয়ে যেসব প্রাণী দেখেছিল সেগুলি দেকার্তের মতে কীরকম ধারণা অপশান এতে বহিরাগত ধারণা। 40 নম্বর প্রশ্ন, দর্শনের জগতে ঈশ্বরের নেশায় পাগল গড ইনটক্সিকেটেড ম্যান নামে খ্যাত অপশান বিতে স্পিনোজা। মডেল কোশ্চেন পেপার 5 সঠিক উত্তর নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন হলো আধ্যাত্মিক দর্শন। পরের প্রশ্ন, তত্ত্ব দর্শন বলতে বোঝায় বিতে সত্যের উপলব্ধি। পরের প্রশ্ন, গোপাল রামায়ণ মহাভারত বেদ পুরাণ ঈশ্বর স্বর্গ নরক জন্মান্তর স্বীকার করে না, তবে গোপাল অপশান এতে চারবাক। কোন চারবাকরা আত্মা ও জন্মান্তর প্রভৃতিকে স্বীকার করেন অপশান ডিতে সুশিক্ষিত। এদের মধ্যে কোনটি বেদানুগত আস্তিক দর্শন অপশান ডিতে বেদান্ত। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের যথার্থ অনুভবকে বলা হয় অপশান এতে প্রমা। বৌদ্ধ মতে প্রমাণ কয়টি অপশান বিতে 2টি। প্রমাণকরণকে ড্যাশ বলা হয় আর যথার্থতা অনুভবকে ড্যাশ বলে বি প্রমাণ এবং অপ্রমাণ। চারবাকের মতে অনুমান হলো অপশান বিতে পরোক্ষ জ্ঞান। চারবাকের মতে ব্যাপ্তি জ্ঞানের সাহায্যে অনুমান ক্রিয়া চলতে থাকলে ড্যাশ দোষের সৃষ্টি হয় অপশান সিতে অনাবস্থা দোষ। দেখলো যে চারবাকের মতে ব্যাপ্তি নির্ভর অনুমান হলো অপশান সিতে অযথার্থ। 12 নম্বর প্রশ্ন, ন্যায়সম্মত প্রত্যক্ষের লক্ষণে অর্থ বলতে ড্যাশ বোঝায় অপশান বিতে ইন্দ্রিয়গ্রাহ্য বিষয়। ন্যায় মতে অলৌকিক প্রত্যক্ষ কয় প্রকার অপশান এতে 3 প্রকার। 14 নম্বর প্রশ্ন, ন্যায় মতে শ্রেষ্ঠ প্রমাণ অপশান এতে প্রত্যক্ষ। 15 নম্বর প্রশ্ন, ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার অপশান এতে 3 প্রকার। 16 নম্বর প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষ হলো অব্যবসাত্মক জ্ঞান কথার অর্থ হলো অপশান বিতে অস্পষ্ট জ্ঞান। 17 নম্বর প্রশ্ন, সবিকল্পক প্রত্যক্ষে বিকল্প কথার অর্থ হলো অপশান বিতে বিশেষণ। 14 নম্বর প্রশ্ন, পারার্থ অনুমান প্রক্রিয়াটির সঠিক ক্রম হলো অপশান এতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর। 19 নম্বর প্রশ্ন, পর্বতে বন্যী আছে এখানে পর্বত হলো অপশান সিতে পক্ষ। ন্যায় মতে ব্যাপ্তি বিশিষ্ট পক্ষ ধর্মতা জ্ঞানকে ড্যাশ বলা হয় অপশান ডিতে পরামর্শ। পরের প্রশ্ন, হেতু ও সাধ্যের সাহচর্য নিয়মকে কী বলে অপশান সিতে ব্যাপ্তি। সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন প্রাণী, এখানে যে ব্যাপ্তি সম্পর্কে বলা হয়েছে তা হলো বিতে সমব্যাপ্তি। পরের প্রশ্ন, ব্যাপ্তি জ্ঞানের ক্ষেত্রে বিপরীত দৃষ্টান্তের অভাবকে বলা হয় অপশান ডিতে ব্যভিচারগ্রহ। পরের প্রশ্ন, যে অনুমিতিকে ভাষায় প্রকাশ না করলে হয় না তা হলো অপশান এতে পরার্থ অনুমতি। পরের প্রশ্ন, সোফিয়া শব্দটির অর্থ হলো অপশান সিতে জ্ঞান। পরের প্রশ্ন, বিশ্বই দর্শনের জন্য আগে কথা বলেছেন অপশান এতে প্লেটো। বিবৃতি এ, রাষ্ট্র দর্শনের আলোচনা হলো নির্দেশমূলক আলোচনা, কারণ আর রাষ্ট্র দর্শন হলো এমন শাস্ত্র যেখানে সমাজের অন্তর্গত বিভিন্ন বিষয় সমাজের স্বরূপ নিয়ে আলোচনা করা হয়। উপরে বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান সিতে এ সত্য কিন্তু বি মিথ্যা, আর মিথ্যা। পরের প্রশ্ন, দর্শন হলো জ্ঞান সম্পর্কে বিজ্ঞান আর তার সমালোচনা বলেছেন ড্যাশ অপশান এতে কান্ট। অধিবিদ্যা অর্থহীন একথা বলেছেন অপশান সিতে এয়ার।
41 নম্বর প্রশ্ন, এক ব্যক্তি পৃথিবীর বহু জায়গায় পরিবহন করেছেন। অসীম আকাশ, অনন্ত সমুদ্র, উত্তরঙ্গ পর্বতমালা, গভীর ও সুদুর্গম অরণ্য ইত্যাদি পৃথিবীর নানান বৈচিত্র্যময় দিককে দেখে তার মনে বিস্ময় জন্মায়। বিস্ময় থেকে কৌতূহল সৃষ্টি হয়, আর তার এই কৌতূহল থেকে তার মনে জিজ্ঞাসা আসে, এই জগৎ কোথা থেকে সৃষ্টি হলো? জগতের সৃষ্টিকর্তাকে সত্য, শিব, সুন্দর, এই তিনটি আদর্শ কি মন গড়া অলীক বিষয় না কি বস্তুগত? ওই ব্যক্তি মনে কৌতূহল থেকে যে প্রশ্ন উত্থাপিত হয়েছে সেগুলি হলো অপশান বিতে দার্শনিক প্রশ্ন। আমি চিন্তা করি অতএব আমি আছি, উক্তিটি করেছেন অপশান বিতে দেকার্ত। পরের প্রশ্ন, ইন্দ্রিয় অভিজ্ঞতার মাধ্যমে বাহ্য জগৎ থেকে প্রাপ্ত ধারণা হলো অপশান বিতে আগন্তুক। 33 নম্বর বিবৃতিতে বার্কলে জড়দ্রব্যের অস্তিত্ব অস্বীকার করেন, কারণ আর জড়দ্রব্যের প্রত্যক্ষ হয় না। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। অপশান বিতে এ এবং আর উভয়ই সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। পরের প্রশ্ন, আমাদের সকল ধারণাই সহজাত, কে বলেছেন? অপশান ডিতে লাইবনিজ। পরের প্রশ্ন, স্পিনোজা হলেন একজন দার্শনিক, অপশান এতে নরমপন্থী। পরের প্রশ্ন, বুদ্ধিবাদীদের মতে জ্ঞানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অপশান বিতে নতুনত্ব। পরের প্রশ্ন, আমাদের কোনো ধারণা জোড়াহত নয় বলেন ড্যাশ, আর ড্যাশ বলেন আমাদের সব ধারণা সহজাত, অপশান ডিতে লক ও লাইবনিজ। অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর বলেছেন ড্যাশ, বার্কলে। 39 লক সমস্ত ধারণাকে কয়টি ভাগে ভাগ করেছেন? অপশান এতে 2টি ভাগে। পরের প্রশ্ন, বুদ্ধিবাদী দার্শনিক দেকার্ত 3 রকম ধারণা স্বীকার করেছেন। আচ্ছা, এখানে হচ্ছে ডিতে সত্য, 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর মিথ্যা, 4 নম্বর মিথ্যা। মডেল কোশ্চেন পেপার 6। প্রথম প্রশ্ন, ভারতীয় দর্শনের অপর নাম কি? অপশান বিতে মোক্ষশাস্ত্র। 2 দাগে বিবৃতি এ, ভারতীয় দর্শন দুঃখবাদী নয় বরং আশাবাদী, কারণ আর উপনিষদের ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে, আমাকে অসৎ থেকে সতে নিয়ে চলো, অন্ধকার থেকে আলোকে নিয়ে চলো, আর মৃত্যু থেকে আমাকে অমৃতলোকে নিয়ে চলো। উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি নির্বাচন করো। সঠিক বিকল্পটি হলো এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। কোন দর্শন সম্প্রদায়টি ষড়দর্শনের অন্তর্ভুক্ত? অপশান এতে বৌদ্ধ। পরের প্রশ্ন, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? অপশান সিতে মহর্ষি গৌতম। পরের প্রশ্ন, শিবনাথবাবু ও সুশীলবাবু একই অঞ্চলে বসবাস করেন, তারা দুজনেই পণ্ডিত মানুষ। শিবনাথবাবু হলেন ঈশ্বর বিশ্বাসী আর সুশীলবাবু ঈশ্বর বিশ্বাসী নয়, তবে তিনি বেদকে অপৌরুষের বলে মনে করেন। ভারতীয় দর্শনকে অনুসরণ করে কাকে আস্তিক বলে গণ্য করা যাবে? অপশান বিতে সুশীলবাবুকে। ভারতীয় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার করা হয়? 6টি। 4 ভাগ দর্শনে কয়টি প্রমাণ স্বীকৃত? 1টি। অনুমান একটি ড্যাশ জ্ঞান, অপশান বিতে পরোক্ষ। 4 ভাগ মতে কোন প্রমাণের প্রামাণ্য নেই? অপশান বিতে অনুমানের। প্রশ্ন, অনুমান প্রক্রিয়ার প্রধান ভিত্তি হলো ড্যাশ, ব্যক্তি জ্ঞান। অনুমান প্রক্রিয়া যে 3টি বিষয় তার মধ্যে 2টি হলো পক্ষ এবং সাধ্য, অপরটি কি? অপশান সিতে হেতু। প্রশ্ন, আত্মার সুখ দুঃখ প্রত্যক্ষের সন্নিকর্ষটি হলো ড্যাশ, কিন্তু রূপকে জানা যায় ড্যাশ সন্নিকর্ষের দ্বারা। অপশান এতে সংযোগ এবং সংযুক্ত সমবায়। পরের প্রশ্ন, গুণ বিশিষ্ট বস্তু যে প্রত্যক্ষ হয় তাকে কি বলে? অপশান ডিতে সবিকল্প প্রত্যক্ষ। পরের প্রশ্ন, তুমি একটা গল্পের বই পড়ছো, যেখানে রহস্য আছে, গোয়েন্দা গল্পে চুরি যাওয়ার দ্রব্য উদ্ধার করতে পুলিশ হয়রান হয়ে যাচ্ছে, সামনে অনেক তথ্য আছে কিন্তু কিছু ভুল, তুমিও সাবধানে আসায় বইয়ের শেষ পাতায় পৌঁছে গেলে, কোনো মানসিক কারণে তুমি রহস্য সমাধানে জড়িয়ে পড়ে বইটা পড়া শেষ করলে, এটি কিসের উদাহরণ? অপশান বিতে সংশয়। পরের প্রশ্ন, বিশেষণ বলতে কি বোঝায়? অপশান এতে নাম, জাতি, গুণ, ক্রিয়া। 16 প্রশ্ন, ন্যায় মতে বাহ্য প্রত্যক্ষ কয় প্রকার? অপশান এতে 3 প্রকার। পরের প্রশ্ন, নির্বিকল্প প্রত্যক্ষকে কার দ্বারা প্রকাশ করা যায় না? অপশান সিতে দ্রব্যের দ্বারা, শব্দের দ্বারা। পরের প্রশ্ন, পরামর্শ থেকে উৎপন্ন জ্ঞানকে কি বলে? অপশান এতে অনুমান। পরের প্রশ্ন, যে জ্ঞান অন্য জ্ঞানকে অনুসরণ করে সেই জ্ঞানই হলো ড্যাশ, আর ড্যাশ হলো অনুমিতিকরণ, অনুমিতি এবং অনুমান। পক্ষ হলো সাধ্যের, অপশান বিতে বিশেষ্য। পরমার্থানুমানে সাধ্যকে নির্দেশ করে কোন বাক্য? অপশান সিতে উপমায়। 22 নম্বর প্রশ্ন, হেতু ও সাধ্যের নিয়ত অর্থপদিক সম্বন্ধকে কি বলে? অপশান বিতে ব্যাপ্তি। পরের প্রশ্ন, ব্যাপ্তি জ্ঞানের জন্য নৈয়ায়িকরা কয়টি পদ্ধতি প্রয়োগ করেন? 6টি। পঞ্চবয়সী নায়ক নয় কোনটি? অপশান ডিতে নিগমন। ফিলোজফি কথাটি প্রথম কোন দার্শনিক ব্যবহার করেন? অপশান সিতে সক্রেটিস। 26 নম্বর প্রশ্ন, দর্শনের আদি জনক কাকে বলা হয়? অপশান বিতে সক্রেটিসকে।
নম্বর প্রসঙ্গগুলো লক্ষ্য করেছ। তারপরে দেওয়া হচ্ছে আচরণের ঔচিত্য ও মঙ্গলের কথা আলোচনা করা হয়। অপশান এতে সত্য, অপশান দুইতে সত্য, অপশান তিনতে মিথ্যা, অপশান চারে সত্য। অধিবিদ্যার আলোচ্য বিষয় হলো অপশান বিতে রাজনীতি, দর্শন হলো জ্ঞান সম্পর্কিত বিজ্ঞানতার সমালোচনা, কথা বলেছেন অপশান সিতে কান্ট। প্রশ্ন নিচে কোন চিত্রটি দর্শন ও দর্শনের শাখাসমূহকে রাষ্ট্রদর্শন, সমাজ দর্শন ইত্যাদি দিয়েছে? অপশান এইটাই ঠিক, 1 নম্বরটায়। তারপরে মানুষের কোন ধারণা সচেতন, কথা বলেছেন অপশান এতে লেখ। অভিজ্ঞতাবাদের চরম পরিণত হল অপশান এতে সংশয়বাদ। জন্মকাল আমাদের মন থেকে অলিখিত সাদা কাগজের মতো, কথা বলেছেন লক, বার্কলে, হিউম, কান্ট। আধুনিক অভিজ্ঞতাবাদের জনক কাকে বলা হয়? অপশান বি কে লক। পরের প্রশ্ন, অর্জুন মহাপাত্র বেদের কোন অংশ নিয়ে আলোচনা করেছিলেন? অপশান এতে সংহিতা। ষড়যন্ত্র ষড়দর্শন বলা হয় যে সম্প্রদায়কে, তা হলো বিবৃতি। লকের মতে আগুন সম্পর্কে সকল ব্যক্তির ধারণা সমান, আর কারণ আগুনের ধারণাটি সহজত। সঠিক উত্তর হল অপশান এতে সত্য কিন্তু আর মিথ্যা। 36 নম্বর প্রশ্ন, আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল, বলেছেন অপশান এতে দেকার্ত। 37 নম্বর, মানুষের সব ধারণাই সহজাত, কথা বলেছেন অপশান বিতে লাইবনিজ। পরের প্রশ্ন, জ্যামিতিক পদ্ধতিকে যিনি আদর্শ মনে করেন তিনি হলেন অপশান ডিতে স্পিনোজা। বিবৃতি 1, লাইবনিজের মতে মোনাডগুলি গবাক্ষহীন। বিবৃতি 2, লাইবনিজের মতে বিচারশীল মোনাডগুলির আবশ্যিক ও স্বাস্থ্যঘাতক জ্ঞান লাভের সামর্থ্য থাকে না। সঠিক উত্তরটি হল অপশান সিতে বিতে। বিবৃতি 1 এবং বিবৃতি 2 একে অপরের উপর নির্ভরশীল নয়। এই ভিডিও লাস্ট প্রশ্ন, আমাদের দেশে কোন কোন ধারণা সহায়তা বলেছেন? অপশান সিতে দেকার্ত। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।